হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 যে স্ট্রেট লাইন চ্যাপ্টার করাচ্ছি তার 4 নম্বর পার্টেতে তোমাদের অতি সংক্ষিপ্ত যে অঙ্ক আছে তার 7 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। কারণ এর আগের ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে 7 নম্বর অঙ্কতে শুরু করবো। ওকে, তো অঙ্কের সমাধান শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন প্রেস করবে। এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গভর্নমেন্ট নিউজ এখানে আপলোড করা হয়। ওকে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো 7 নম্বর প্রবলেমটা দেখো কী আছে, দেখাও যে এ কমা বি ও সি কমা ডি বিন্দু দুটির সংযোজক সরলরেখা সমীকরণ কি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু এক্স মাইনাস সি ওয়াই মাইনাস বি আকার প্রকাশ করা যায়। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। 7 নম্বর প্রবলেম নম্বর 7। ওকে, তাহলে কোনো একটা স্ট্রেট লাইন আছে। তাহলে এই স্ট্রেট লাইনে দুটো বিন্দু বলে দিয়েছে। তাহলে আমি এখানে একটা বিন্দু ধরলাম, এখানে একটা বিন্দু ধরলাম। একটা বিন্দু বলেছে কি এ কমা বি, এ কমা বি, এ কমা বি একটা বিন্দু বলেছে, আর একটা বিন্দু বলেছে কি সি কমা ডি। তাহলে আমার এটা সি কমা ডি, এটা এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। ওকে, এক্স সংযোজক সরলরেখা বলছে কি আকারে সমীকরণ এক্স মাইনাস এ ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু এক্স মাইনাস সি ওয়াই মাইনাস বি আকারে প্রকাশ, এটা প্রমাণ করতে হয়েছে। তাহলে প্রমাণ করার জন্য এর মধ্যে যে কোনো একটা জায়গায় আমি একটা বিন্দু পি বিন্দু ধরে নেবো, যার স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। ওকে, এইটা হচ্ছে এক্স কমা ওয়াই ধরে তবে প্রমাণটা হবে। তাহলে কি করবে, একটা যে সিম্পল একটা স্ট্রেট লাইন আঁকবে, দুটো বিন্দু এ বি সি ডি দেবে, সেখান থেকে তার সেই সরলরেখার সেই বিন্দু দুটি সংযোগ করলে যে সরলরেখা পাবো, সেই সরলরেখার মধ্যে যে কোনো একটা জায়গায় এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, কোনো সমস্যা হবে না। যে কোনো একটা জায়গায় একটা বিন্দু ধরে নেবে এক্স, আমি এখানটা এদের দুটোর মাঝখানে একটা ধরলাম। ওকে, এক্স ওয়াই একটা পি বিন্দু। তাহলে ধরি, আমি একটা লিখে দিই, ধরি এ কমা বি এবং সি কমা ডি বিন্দু দুটির সংযোজক সরল রেখার উপর এক্স কমা ওয়াই বিন্দুটি অবস্থিত। ওকে, তাহলে প্রমাণটা কীভাবে করতে হবে, এখানে প্রবণতা আকার ধরতে হবে আমাকে, প্রবণতা আকার ধরলেই প্রমাণ হবে। আমি এখানটা থেকে এখানে একটা ত্রিভুজ ড্র করছি, আর এখান থেকে এখানে একটা ত্রিভুজ ড্র করছি। এবার জিনিস ভাবো, দেখে নাও, যেহেতু একটা স্ট্রেট লাইন আছে তাহলে এর প্রত্যেকটা প্রবণতা সেম হবে স্ট্রেট লাইনের। তাহলে এই কোণটা যদি আমি থিটা ধরি, তাহলে এই কোণটা আমার কী হয়ে যাবে, থিটা হয়ে যাবে। ভালো করে দেখো, তাহলে এটা পি বিন্দু ধরেছিলাম, এটা এ পি, এটা ধরলাম একটা, এটাকে সি ধরলাম, এ পি সি, আর এটা হচ্ছে পি বি ডি, এটা ডি বিন্দু ধরলাম। তাহলে এই যে ত্রিভুজ দেখলাম, দুটো ত্রিভুজের কী হবে, আমার প্রবণতা বা অ্যাঙ্গেল সেম হবে। তাহলে এর ক্ষেত্রে প্রবণতা বের করবো, এর ক্ষেত্রে প্রবণতা বের করবো। তাহলে এখানে যে লিখি ত্রিভুজ এপিসি থেকে পাই, ত্রিভুজ এপিসি থেকে পাই। ওকে, কী বল, যদি ট্যান থিটা বের করি, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে দেখে নাও এতটুকু হচ্ছে এ আর এটা হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস এ। দেখুন আমরা এটা বের করেছিলাম, আর যা আগের থিওরিতে আমাদের বুঝিয়েছিলাম, যদি কোনো স্ট্রেট লাইন এরকম হয় আর এখানে যদি একটা সরলরেখা টানা হয়, এটাকে যে একটা ত্রিভুজ উৎপন্ন করা হয়, তাহলে এর ডিস্টেন্স, এর ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্সটা কী হবে, এই টোটালটা থেকে এইটুকু বাদ চলে যাবে, তাই না, এইটুকু বাদ চলে যাবে। ঠিক একইভাবে এখান থেকে যদি আমি একটা মূল বিন্দু ধরে থাকি, এরকম বিন্দু আছে একটা এখানে, তাহলে এখান থেকে দূরত্ব যেটা আছে এক্স, এটা হচ্ছে এক্স, আর এইটুকু হচ্ছে আমার কতটা হবে, সেটা হচ্ছে আমার এ, তাহলে এক্স মাইনাস এ হবে। তাহলে এখানে লিখতে হবে ট্যান থিটা ইকুয়াল টু বিসি, এটা নাহলে আমি দিয়ে দিচ্ছি এখানটায়, এটা হচ্ছে কি, এটা এই বিন্দুটা হচ্ছে কি আমার এ বিন্দু দিলাম, তাহলে এ সি ইকুয়াল টু এক্স মাইনাস এ, আর পিসি হচ্ছে কি, এটা ওয়াই, আর এটুকু বি, তা হচ্ছে ওয়াই মাইনাস বি। ওকে, এটা হলো। তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ববায় ভূমি, তাহলে যে পিসি বা বলতে পারি এখান থেকে যে ওয়াই মাইনাস বি বাই এক্স মাইনাস এ। ওকে, ওয়াই মাইনাস বি বাই এক্স মাইনাস এ, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম।
আবার ত্রিভুজ পিবিসিডি থেকে পাই। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু কত বলতে পারি, এখানে দেখে নাও। তাহলে এইটুকু কী হবে, এখান থেকে এই বিন্দু এটা ডি। তাহলে এখানে যদি দেখাই তোমাকে, কনসেপ্টটা সবসময় ক্লিয়ার হবে। আর কনসেপ্টটা ক্লিয়ার তখন হবে যখন থিওরি তোমরা ভালো করে বুঝতে পারবে। যদি এর আগে থিওরি ক্লাসটা না করে থাকো অবশ্যই 3টে ভিডিও পরপর দেখে নেবে। 3টে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও দিয়ে দেবো, এখান থেকে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। এগুলো আগে আলোচনা করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমি কী বলতে পারি, অতিভুজটা কী হবে, লম্বটা কত হবে, বিডি ইকুয়াল টু কী হবে, এই টোটালটা হচ্ছে এখান থেকে ডি আর এটা ওয়াই। তাহলে বলতে পারি ডি মাইনাস ওয়াই। আর এখানে যে কি পিডি এটা যে ভূমি, তা ভূমিটা কত হবে দেখে নাও, সি মাইনাস এক্স। দেখে নাও সি মাইনাস এক্স। তাহলে বিডি হচ্ছে ডি মাইনাস ওয়াই, টোটালটা এখান থেকে এতটুকু হচ্ছে ডি, এতটুকু এইটুকু হচ্ছে ডি মাইনাস ওয়াই হবে। এখান থেকে যদি ওয়াই হয়, এখান থেকে টোটাল ডি হয়, তাহলে এইটুকু হচ্ছে ডি মাইনাস ওয়াই। আর এটা হচ্ছে কি আমার হবে কি সি মাইনাস এক্স। ওকে, এইটুকু। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, যে লম্ববাই ভূমি তার মানে হচ্ছে কি ডি মাইনাস ওয়াই বাই সি মাইনাস এক্স। দুদিক থেকে মাইনাস কমন নিল, তাহলে বা ট্যান থিটা ইকুয়াল টু এখান থেকে মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস ডি বাই এক্স মাইনাস সি। তাহলে এই মাইনাস কাটলো, তাহলে বা ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ডি বাই এক্স মাইনাস সি। এটাকে 2 নম্বর। তাহলে এবার দেখে নাও, আমরা তো জানি একটা সমীকরণের কী হয়, প্রবণতা কনস্ট্যান্ট থাকে। সেম এখানে যে কোণ হবে, এখানে যে কোনো একটা সরলরেখার যে কোনো জায়গায় যদি একটা ত্রিভুজ অঙ্কন করো, সেখানে তার কোণ বা নতি বা বলা যেতে পারে কি প্রবণতা বা স্লোপ সব সেম হবে, ইকুয়াল হবে। তাহলে বলতে পারি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই। তাহলে কি পাবো দেখে নাও, ট্যান থিটা ইকুয়াল হয়ে গেল। তাহলে ওয়াই মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু নেক্সট কী আছে, ওয়াই মাইনাস ডি বাই এক্স মাইনাস সি। ওকে, এইটা হবে। প্রমাণ করতে কী বলে জানেন, এক্স মাইনাস এ, তাহলে এটা কোনাকুনি গুণ করতে হবে। তাহলে বা বলতে পারি এক্স মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস ডি। তাহলে এটা যদি আরেকটু ঘুরিয়ে দিই, তাহলে বলতে পারি কি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু এক্স মাইনাস সি ওয়াই মাইনাস বি। তাহলে এখানে এইটাই প্রমাণ চেয়েছে, এটাই প্রমাণ করতে বলেছে। বলা হয়েছে কি এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু এক্স মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস বি। তাহলে এইটাই প্রমাণ করতে বলেছে। তাহলে প্রুফড। দেখুন অঙ্কটা খুব সহজ আছে, কনসেপ্টটা আরেকবার বলে দিচ্ছি কি, যেহেতু দুটো বিন্দু বলে দিয়েছি এ বি বা আমার এ বি সি ডি দুটো স্থানাঙ্ক বলে দিয়েছে, সেখানে যে কোনো একটা জায়গায় আমি এখানে ধরে দিচ্ছি, তুমি এখানে ধরতে পারো। সেক্ষেত্রে যদি বিন্দুটা দেখে নাও, যদি বিন্দুটা আমি এইটা এ ধরতাম, এ বি সি ডি ধরতাম, আর আমি পি বিন্দু যদি এখানে ধরতাম, পি বিন্দু এটা এক্স ওয়াই, তাহলে কী হতো, একবার এখানের সঙ্গে এইটা করতাম আর একটার সঙ্গে এটা করতাম, কিন্তু অ্যাঙ্গেল তো একই হবে, তাই না, অ্যাঙ্গেল তো একই হবে। সেই জন্য আমার দরকার নেই, এটা একটু এর থেকে আর বেটার হবে কি এদের মাঝে যে কোনো একটা জায়গায় ধরে নেওয়া, এর সঙ্গে এটা আর এর সঙ্গে এটা, ব্যাস, তাহলে সুবিধা হয়ে গেল। ঠিক আছে, মানে আমি যেটা করলাম এইভাবেই করলে ভালো হয় সব থেকে। তাহলে কী করতে হবে দেখে নাও, এইটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ উৎপন্ন হবে, এখানে একটা পি বিন্দু ধরে নেবে এক্স ওয়াই স্থানাঙ্ক, এটা একটা ত্রিভুজ উৎপন্ন করবে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করবে, দুটোর অ্যাঙ্গেল সেম হবে, থিটা ধরে নেবে। তাহলে এর ট্যান থিটা, এখানে ট্যান থিটা বের করবো, ট্যান থিটা বের করে দুটোকে ইকুয়াল করবো, ইকুয়াল করলে উত্তর মিলে যাবে, সিম্পল একদম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 8 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, একটি বর্গক্ষেত্রের দুটি বাহু যদি 5x - 2y = 13 এবং 5x - 2y + 16 = 0 সরলরেখা দ্বয়ের অংশে হয়, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক আছে, দেখে নাও, এটা কনসেপচুয়াল আছে, ভালো করে বোঝার চেষ্টা করো এই অঙ্কটা। তার মানে এখানে দুটো সরলরেখার সমীকরণ বলে দিয়েছে, আর এটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্রের দুটি বাহু বলে দিয়েছে। আর বর্গক্ষেত্র মানে কি বুঝি, একটা বর্গক্ষেত্র মানে আমরা কি বুঝি, তার প্রত্যেকটা বাহু কী হবে, সমান হবে। একটা বর্গক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান হবে, তাহলে ক্ষেত্রফল বের করা খুব সহজ হয়ে যাবে। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো।
এই ধরলাম এটা আমাদের বর্গক্ষেত্র। তাহলে এর 4টে বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান হবে। তা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারি তাকে স্কোয়ার করলে ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এখানে 8 নম্বর প্রবলেম। তাহলে কি বলে দেবে, প্রদত্ত বলে লিখলাম, প্রদত্ত প্রথমে কি বলে দেখো 5x - 2y = 13। ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবং তারপরের সমীকরণটা কি বলেছে দেখে নাও, 5x - 2y + 16 = 0। তাহলে বা বলতে পারি কি 5x - 2y = -16। এটা 2 নম্বর সমীকরণ। এর ভালো করে লক্ষ্য করো, দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দেখে নাও, এক্স আর ওয়াই যে সহগ আছে দুটো সেম আছে। তার মানে আমরা যদি বলি কোনো একটা সমীকরণ ধরলাম এরকম আছে, a1x + b1y = c1, a2x + b2y = c2। যদি ধরো এরকম একটা জেনারেল ইকুয়েশন, একটা দুটো সমীকরণ আছে, এর যদি a1/a2 = b1/b2 যদি দুটো ইকুয়াল হয়ে যায়, মানে এক্সের সহগ দুটোর অনুপাত এবং ওয়াই সহগ দুটোর অনুপাত যদি সমান হয়ে যায়, তাহলে কী হবে, এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল। এই দুটো সরলরেখা দুটি, তার বলতে পারি কি সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল। ভালো করে এই কনসেপ্টটা মনে রাখার চেষ্টা করে, এখান থেকে আরও হয়তো অঙ্ক হতে পারে। ওকে, যদি যে কোনো দুটো সরলরেখা বলে দেয়, সেখানে যদি দেখা যায় যে এক্সের সহগের অনুপাত এবং ওয়াইয়ের সহগের অনুপাত পরস্পর সমান হয়েছে, তখন a1/a2 = b1/b2 যদি হয়ে যায়, তাহলে বলা যেতে পারে কি এই সরলরেখা দুটি পরস্পর কি সমান্তরাল। তাহলে এখানে যে দিয়েছে দেখে নাও, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যে দিয়েছে দেখে নাও, এই সমীকরণ দেখে এক্সের সহগের অনুপাত এবং ওয়াইয়ের সহগের অনুপাত পরস্পর কি সমান আছে। তার মানে এই সরলরেখা দুটি পরস্পর কি সমান্তরাল। তার মানে একটা বড় ক্ষেত্রে যে কোনো দুটি বাহু বলতে বোঝাচ্ছে কি, এইটা বোঝাচ্ছে এই দুটোকে বোঝায়, এই দুটোকেও বোঝাতে পারে, এই দুটোকেও বোঝাতে পারে, এই দুটোকে বোঝাতে পারে, বা এই দুটোকেও বোঝাতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কোন সরলরেখা দুটো নেব? যেহেতু এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল আছে, তার নিশ্চয়ই এই কোণাকুনি বাহু দুটো হবে না, পরস্পর যুক্ত বাহুগুলো হবে না, কারণ এটা সমান্তরাল নয়। হয় এই বাহুটার সঙ্গে এইটা হবে, নাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা হবে। তাহলে কারণ এই বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান্তরাল থাকে, হয় এই দুটো বাহু নাহলে এই দুটো বাহু, এখান থেকে বোঝা যাচ্ছে যেটা। তাহলে হয় এই দুটো বাহু নাহলে এই দুটো বাহু, এটা গিভেন বলে দিয়েছে, সমীকরণ দেখেই এটা বোঝা যাচ্ছে। তাহলে এবার আমরা কীভাবে এ করে নির্ণয় করবো, তাহলে এখানে ক্ষেত্রফল কী করে নির্ণয় করবো, তাহলে বাহুর দৈর্ঘ্য প্রথম নির্ণয় করবো। এখানে বাহুর দৈর্ঘ্য ফর্মুলাটা কী দেখানো, এটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে বাহুর দৈর্ঘ্য ফর্মুলা কী আছে, তাহলে এই যেহেতু সমীকরণ বলে থাকি, এখান থেকে বেসিক কনসেপ্টটা দেখো, এখানে এটা নোট আকারে লিখে রাখো, এটা নোট আকারে এখানে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আলোচনা করছি এখানটায়। তাহলে যদি দুটি বাহুর এক্সের সহগ, দরকার পড়ে কথা লিখে নাও, যদি দুটো সরলরেখার এক্সের সহগ এবং যদি কোনো সরলরেখার সমীকরণে এক্সের সহগের অনুপাত এবং ওয়াই সহগের অনুপাত পরস্পর সমান হয়, তাহলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। ওকে, এবং এই সরলরেখা দুটি, তার মানে আমার সরলরেখা দুটি কী হচ্ছে, এই আর এই। তাহলে এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে এদের মধ্যেকার দূরত্ব কত, তাহলে এদের মধ্যেকার দূরত্ব নির্ণয় করার ফর্মুলা আছে কি, সরলরেখা দুটির মধ্যেকার দূরত্ব, সেটা কি হবে, ইকুয়াল টু, উপরে দেখেন উপরে টোটালটাই মড অফ c1 - c2, দুটো ধ্রুবকের মাইনাস ডিভাইডেড বাই c1 - c2 ডিভাইডেড বাই কী হতে পারে আমরা এখানে রুট অফ a² + b², দেখে নাও কী হচ্ছে, মড অফ c1 - c2 ডিভাইডেড বাই রুট অফ a² + b²। এইটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যেকার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তাহলে ভালো করে দেখে নাও কী বললাম, যদি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়, দুটি সমান্তরাল সরলরেখা, এখানে লিখে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যেকার দূরত্ব হচ্ছে কি c1 - c2 ডিভাইড বাই রুট অফ a² + b²। ওকে, তাহলে এখান থেকে যদি মানটা বসিয়ে দিই, তাহলে আমরা কত পাবো দেখে নাও। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে যেটা করলাম সেটা তোমরা নোট আকারে লিখে রাখো। তাহলে এখান থেকে বলতে পারি কি আমরা
যে এ এখান থেকে পাচ্ছি কি এ ইকুয়াল টু, এখানে একটা কথা লিখে ফেলি যে এখানে লিখে রাখি যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল। ওকে, সমান্তরাল। ওকে, তাহলে এটা দুটো সমান্তরাল। অতএব সরলরেখা দুটির বা সরলরেখা দুটি দিয়ে যে বর্গক্ষেত্র গঠিত হয়েছে তার বাহুর দৈর্ঘ্য আমরা এখানে ধরলাম এ ধরলাম, ওকে, বা এখানে আমরা এল ধরলাম, এল ইকুয়াল টু বলতে পারি কি মড দিলাম c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা পাঁচ লিখে যেখানে c1 ইকুয়াল টু কত আছে দেখো 13, 13, c2 ইকুয়াল টু মাইনাস 16, a ইকুয়াল টু 5, ওকে, a ইকুয়াল টু 5 দেখো পজিটিভ 5 আছে, আর b ইকুয়াল টু -2 দেখো না এখানে মাইনাস আছে। আমার নর্মালি ইকুয়েশন কী হয় x প্লাস by ইকুয়াল টু c, এটা ওকে, বা ইকুয়াল টু a1 b1 যদি বলি, তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে তাহলে আমরা কি বলবো কি বিটা মাইনাস হবে -2। তাহলে এখানে বসিয়ে দিলে কত পাবো দেখো, তাহলে এটা মুছে দিচ্ছিল একটু, তাহলে এখানে বলতে পারি তাহলে বা l ইকুয়াল টু 13 মাইনাস অফ 16, কারণ এটা দেখো না c2 হচ্ছে -16 আছে, ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ারটা এ কত আছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার। ওকে, এটা বসিয়ে দিলাম ইকুয়াল টু 13 প্লাস 16 ডিভাইডেড বাই রুট অফ কত হচ্ছে দেখো 25 প্লাস 4। ওকে, মড এই জন্য যেখানে পজিটিভ লেন্থ বা দৈর্ঘ্য এখানে কখনো নেগেটিভ হতে পারে না, সেই জন্য এখানে আমরা মড ভ্যালু নিলাম। তাহলে ইকুয়াল টু বলতে পারি কত হচ্ছে 29 ডিভাইড বাই রুট অফ 29, এটা আসলো এল এত একক। ওকে, এত একক। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে বা এল ইকুয়াল টু রুট অফ 29 ইন্টু রুট অফ 29 বলতে পারি ডিভাইড বাই রুট অফ 29 একক, এটা কাটলাম, তাহলে এল ইকুয়াল টু আসলো কত রুট অফ 29 একক। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতএব বর্গক্ষেত্রের মানে এটা পেয়ে গেলাম কত রুট অফ 29। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম এইটা, তাহলে বাহু স্কোয়ার করলে হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল টু এল স্কোয়ার ইকুয়াল টু রুট অফ 29 তার স্কোয়ার ইকুয়াল টু 29 বর্গ একক। ওকে, তাহলে দেখে না কত সহজে পেয়ে গেলাম। তাহলে এখানে হচ্ছে মেন কনসেপ্টটা কী জানো, এখানে মেন কনসেপ্ট হচ্ছে কি যে যদি দুটি সরলরেখা কখন এই যে সরলরেখা আকার দিয়েছে সেটাকে ধরা, যে সরলরেখাটা কী আকার দিয়েছে এখানটায়, যেহেতু আমার এক্সের সহগ আর ওয়াই সহগ পরপর অনুপাত সেম আছে, তার সরলরেখা দুটি আমার সমান্তরাল সরলরেখা হবে। সমান্তরাল সরলরেখা বলতে এই দুটো বা এই দুটো হতে পারে। এবার এদের মধ্যেকার দূরত্বের ফর্মুলা কী আছে মড অফ c1 মাইনাস c2 বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু a1 a2 সেম b1 b2 সেম, তাহলে দুটো কি আমি এ ধরে নিলাম এখানে। ওকে, তাহলে এবার ধরলে সেখান থেকে যে দৈর্ঘ্যটা পাবো সেই দৈর্ঘ্যটা হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাকে স্কোয়ার করলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 9 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 2k - 2 এবং 1 - k বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা -2 হলে কে এর মান নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও, খুব সহজ কোশ্চেন। এইগুলো তোমার একটু বললেই তুমি সহজেই বুঝতে পারো বা করতে পারো এটা নিয়ে থেকে। তাহলে এই অঙ্কটা দেখে নাও, কত জায়গার অঙ্ক এটা আছে, এটা হচ্ছে 9 নম্বর, প্রবলেম নাম্বার 9।
ওকে, কত দিয়েছে দেখে নাও, বলে যে কি এটা সরলরেখা আছে, সরলরেখা আছে, দুটো বিন্দু আছে, একটা হচ্ছে 2k - 2 স্থানাঙ্ক 2k - 2, তারপর হচ্ছে 1 - k 2k - 2 1 - k, এটা হচ্ছে মান দেওয়া আছে। তাই এই দুটো স্থানাঙ্ক বলে দিয়েছে। তারপর বলেছে কি এটা বলা হয়েছে এখানে দুটি সময় সরলরেখার প্রবণতা -2 হলে তাহলে এখানে যে থিটা হবে, এখানে যে থিটাটা হবে, থিটাটা হচ্ছে যেটা সেটা বলেছে ট্যান থিটার মান বলে দিয়েছে। তাহলে আমরা যদি আমরা এর প্রবণতা বের করতে চাই তাহলে কী করে প্রবণতা বের করে দেখো, এটা আমি x1 y1 যদি বলে থাকি, এখানে x2 y2 যদি বলে দেওয়া থাকি, তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু কী বের করতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু x2 - x1। এখানে মেন হচ্ছে কি, প্রথম হচ্ছে কী হয়, উপরেরটা হচ্ছে কি লম্ববাই ভূমি, তাই না? তাহলে লম্ববাই ভূমি হলে কী হবে, এখানে y2 - y1 বাই x2 - x1। দেখে নাও প্রবণতা কোনো এখানে লিখে দিই, কোনো সরল রেখার প্রবণতা সেটাকে ট্যান থিটা ইকুয়াল টু y2 - y1 বাই x2 - x1। এখানে কি বলে দেখেন, এখানে বলে যে কি ট্যান থিটা প্রদত্ত, এখানে লিখে দিন, নাহলে প্রদত্ত ট্যান থিটা ইকুয়াল টু -2। ওকে, ট্যান থিটা ইকুয়াল টু বলেছে কত, -2। তারপরে কী বলে দেখে নাও, x2 y2 বা x2 ইকুয়াল টু বলেছে কত, x2 আমার বলেছে এখানে 1, x1টা বলেছে কত হচ্ছে 2k। ওকে, x1টা হচ্ছে 2k, y2টা কত বলেছে দেখো -k, আর কি y1 ইকুয়াল টু -2 এখানে বলে দিয়েছে। তাহলে বসিয়ে দিই, এটাকে 1 নম্বর সমীকরণ আছে, 1 নম্বর সমীকরণ মানগুলো বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে মানগুলি বসিয়ে পাই। একদম সহজ অঙ্ক আছে, কোনো টাফ নেই, দেখো না, সিম্পল একদম। যে আমার প্রবণতা যে ফর্মুলা আছে সেখান থেকে ব্যাস দুটো স্থানাঙ্ক বলে দিয়েছে, বসিয়ে দাও, মান বসে বেরিয়ে যাবে এখানে। তার ট্যান থিটা -2 ইকুয়াল টু y2টা কত বলছে -2, y2 হচ্ছে -k, দেখে নাও y2 হচ্ছে -k মাইনাস y1টা কত দেখে নাও -2। ওকে, y1টাও -2, তাহলে -2 ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও, নিচে আছে এখানে x2 হচ্ছে 1 মাইনাস x1টা কত আছে দেখো 2k, তাহলে x1 হচ্ছে 2k, তাহলে 2k বসিয়ে দিলাম এখানে 2k, ব্যাস। এটা কাজ করছি, বা -2 ইকুয়াল টু 1 -k +2 ডিভাইডেড বাই 1 - 2k, কোনাকুনি গুণ করে দিই, তাহলে ঝামেলা মিটে যাবে। তাহলে বা আমি এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে -2, ওকে, এর সঙ্গে গুণ করছি -2 +4k ইকুয়াল টু -k +2। তাহলে কেগুলো একদিকে করি, তাহলে বলতে পারি 4k -kটা দিকে আছে +k ইকুয়াল টু 2, -2 দিকে গেলে +2, তাহলে বা 5k ইকুয়াল টু 4, তাহলে বা k ইকুয়াল টু 4/5। তাহলে কে এর মানটা কত আসলো 4/5। একদম সহজ উপায়ে করলাম, তাই না? কোনো কিছু যদি তুমি ছবি নাও আঁকো তাতেও হয়ে যাবে। প্রবণতার ফর্মুলা কী, যে y2 - y1 বা x2 - x1। এর y2 x1 কোনটাকে, এটাকে এরকম লিখে দেবে পয়েন্টগুলো, x1 y1 এইটা, x2 y2 এটা বলে দিয়েছে, ব্যাস। x1 এর জায়গায় 2k, y1 এর জায়গায় -2, x2 জায়গায় 1, y2 জায়গায় -k, ব্যাস। এখানে মান বসাবো, ট্যান থিটার মান বলে দিয়ে -2 বসিয়ে দিয়ে কোনাকুনি গুণ করবো, কে এর মান চলে আসবে। ওকে, তো আশা তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 10 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, 7x - 6y = 20 সরলরেখার উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও, খুব সহজ আছে এটা, এই অঙ্কগুলো খুবই সহজ আছে, শুধু একবার দেখো অঙ্কগুলো, শুধু একবার ভালো করে দেখো। যে অঙ্কগুলো করা আছে মনোযোগ সহকারে, একদম এদিক ওদিক মন না দিয়ে শুধু ভিডিওর দিকে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। যেই সরলরেখা তোমার টাফ লাগে সেটা খুব সহজ লাগবে তোমাকে, কোনো কঠিন ব্যাপার নেই, আমরা শুধু বোঝার চেষ্টা করি না বলে তাই। তো দেখে নাও কীভাবে হবে এটা। কোনটাকে কোটি বলে কোনটাকে ভুজ বলে সেটা বুঝতে হবে না। তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এই যে এক্স অক্ষ বরাবর এটাকে বলা হয় ভুজ, আর এর উপরে যখন লাইন হবে এটাকে বলে কোটি।
কোটি। তার মানে শর্টকাটে বলতে পারি এক্স অক্ষকে বলা হয় ভুজ আর ওয়াই অক্ষ বলা হয় কি কোটি। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখে নাও, এখানে বলেছে কি যে অনেকটা স্থানাঙ্কটা কি বলছে কি করো যার কোটি ভুজের দ্বিগুণ, মানে ভুজ যা হবে তার দ্বিগুণ হবে কোটি। তার মানে এটা যদি আমি এ বলি, ভুজ যদি এ বলি তাহলে কোটিটা আবার 2a, এটা বলে দিয়েছে। ওকে, তাহলে বলতে পারি এখানে 10 নম্বর ধরি, বা এখানে বলতে কি ধরি স্থানাঙ্কটি হলো ভুজটা বলা হচ্ছে কি ভুজটাকে আমি এ ধরলাম আর কোটি হচ্ছে 2a। ওকে, তার মানে যদি আমি এর মানটা নির্ণয় করতে পারি তাহলে আমার স্থানাঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে কী হলো, কী করলাম দেখে নাও, ধরি স্থানাঙ্কটি হলো a, 2a যেহেতু বলেছে প্রশ্নে, সেটা কি হচ্ছে অবশ্যই 7x - 6y = 20 সরলরেখার উপর দিয়ে বা এই বিন্দুগামী হবে। তাহলে এখানে দেখে কি হচ্ছে প্রদত্ত সমীকরণ, এখানে লিখতে হবে কি প্রদত্ত সমীকরণটি হলো হলো 7x - 6y। ওকে, 7x - 6y = 20। তাহলে আবার কি বলা যায় এই যে সমীকরণ, এই যে বিন্দু আছে a to a, এই বিন্দুটা আবার এই সরলরেখাগামী। তাহলে a to a বিন্দুটি 7x - 6y = 20 সরলরেখাগামী হলে আমরা বলতে তাহলে x এর জায়গায় আমি a বসাবো, তাহলে অতএব 7 × a, ওকে 7 × a - 6 × 2a = 20। তা দেখে নাও x আর y এর জায়গায় কী লিখেছি a আর 2 এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে x এর জায়গায় a বসিয়ে দিলাম, তাহলে 6 × 2a, তাহলে বা পাচ্ছি কত 7a - 6 দুগুণে 12 12a = 20। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে এটা 5 হবে, 5a = 20 দেখে নাও। তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 5 হবে, তাহলে 5a = 20। তাহলে বা এখানে মাইনাস হবে, ওকে এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস হবে, তাহলে বা a = -20/5, তাহলে 5 × 4 = 20, তাহলে বা a = -4, a = -4। তাহলে a = -4 হলে তাহলে বলতে পারি কি অতএব বিন্দুটির স্থানাঙ্ক a, 2a = -4, -8, 2 দিয়ে গুণ হবে, তাহলে -4 -8 এইটা হচ্ছে বিন্দুটির স্থানাঙ্ক। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 11 দাগের প্রবলেমটা কী আছে দেখে নাও, 3x + 4y + m = 0 সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক হলে m এর মান নির্ণয় করো। অঙ্কটা খুব সহজ আছে দেখে না, কীভাবে করতে হবে, খুবই সহজ আছে অঙ্কটা। তাহলে প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ার করি, তারপরে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে সরলরেখাটা বলেছে কি এই হচ্ছে সরলরেখা হবে, এখান থেকে মূলবিন্দু দূরত্বটা বলেছে p = 2 একক। এই সরলরেখার সমীকরণ কী বলেছে, সরলরেখার সমীকরণ বলা হয়েছে এখানে সরলরেখার সমীকরণ 3x + 4y + m = 0। তো এই সরলরেখা থেকে আমার m এর মান নির্ণয় করতে হবে, এখানে অবিলম্বের মান বলে দিচ্ছে। তাহলে দেখো এটা একটা জেনারেল ইকুয়েশন ax + by + c, সেই সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখার সমীকরণকে অবিলম্ব আকার সমীকরণে কনভার্ট করতে হবে, সেখান থেকে আমরা m এর মান নির্ণয় করব। তাহলে আমরা জানি বা এটা 11 নম্বর প্রবলেমে প্রদত্ত 3x + 4y + m = 0, তাহলে বা 3x + 4y = -m, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে এই সমীকরণের অবিলম্ব রূপটা কী হবে সেটা দেখব। তাহলে বলতে পারি 1 নম্বর সমীকরণের অবিলম্ব আকারের সমীকরণ হবে, তাহলে আমরা এটা জানি কি ax + by + c হলে অবিলম্ব সমীকরণ কি a/√² + b² + b/(x + b/√² + b² * y
মাইনাস সি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়। তাহলে এখানে এর জায়গা আছে 3, বি এর জায়গা আছে 4, আর সি হচ্ছে মাইনাস এম আছে। তাহলে এখানে বলতে পারি কি 3 বাই রুট অফ এ স্কোয়ার আছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু এক্স প্লাস 4 বাই রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু মাইনাস এম বাই রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে লিখলাম এটা। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আবার অবিলম্ব আকার সমীকরণটা কি আছে বলতে পারি আবার অবিলম্ব আকারের যে কোনো সরলরেখা সমীকরণ, যে কোনো সরল রেখার সমীকরণ, সেটা কী বলতে পারি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে এটাকে আমি 3 নম্বর দিলাম, এটা 2 এটা 3। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যদি কম্পেয়ার করি তাহলে পি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি মাইনাস এম বাই রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এম এর মান, এম যে নিজে ঋণাত্মক বা ধনাত্মক সেটা আমরা জানি না, যেহেতু এম এর মান পজিটিভ আর নেগেটিভ আমরা জানি না, সেই জন্য এখানে মড ভ্যালু নেব। তাহলে বলতে হয় 3 নম্বর আমি এখানে লিখে দিচ্ছি, নাহলে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই তাহলে আমরা কী পাবো দেখে নাও। তাহলে মড ভ্যালু নিচ্ছি, যেহেতু আমরা জানি না এম পজিটিভ বা নেগেটিভ, এটা জানি না। যদি নেগেটিভ বলে দেওয়া হয় তাহলে নেগেটিভ লেখা হবে, যদি পজিটিভ বলে দেয় পজিটিভ, কিন্তু যেহেতু এখানে বলে দেয়নি তাহলে এটা মড ভ্যালু নিয়ে দেবো। মড মাইনাস এম বাই রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু পি। এবার দেখেন পি এর মান বলে যে কত 2, এখন লম্ব দূরত্ব কত বলেছে 2 একক। তাহলে যেহেতু পি এর মান 2 একক বলে, তাহলে 2 পি এর মানটা বসিয়ে দেবো এখানে। দেখেন এইটা হচ্ছে কাজ, ব্যাস এবারে অঙ্কটাও উত্তর মিলে যাবে। মেন কাজ হচ্ছে এটা, নর্মাল সমীকরণ দিয়েছে তাকে তুমি অবিলম্ব আকারে সাজাও, অবিলম্ব আকারে যখন সাজিয়ে দিলে তাহলে এই অবিলম্বটা আর এই অবিলম্বের দূরত্ব পরস্পর দুটোকে ইকুয়াল করবে, ইকুয়াল করে এম এর মান বের করতে হবে, ব্যাস এইটা করলেই অঙ্ক হয়ে গেল। মেন কনসেপ্টটা এইভাবে মনে রাখবে, ক্যালকুলেশন তো সহজই হয়ে যাবে। যদি এইভাবে ব্রেনে থাকে এটা খুব দ্রুত অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখুন এটা কীভাবে করবো। তাহলে বা একটা কাজ করেছি, যে মড আছে তাহলে নেগেটিভটা উঠে যাবে, তাহলে এম বাই রুট অফ, যেহেতু এখানে নেগেটিভ সবই পজিটিভ আছে তাহলে এখানে নেগেটিভ আসবে না, তাহলে এটা সবই নেগেটিভ, মডটা তুলে দিলাম, সব পজিটিভ রাখলাম। 9 প্লাস 16 ওকে ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও পির মান কত আছে, পি এর মান হচ্ছে 2 বসে দিলাম। তাহলে ভালো দেখলাম। তাহলে বা বলতে পারি কি এম বাই রুট অফ 16 প্লাস 9 25 ইন্টু 2। তাহলে বা এম বাই রুট অফ 15 মানে 25 মানে হচ্ছে 5, বা এখানে পর্যন্ত আমি মড রাখতে পারি, এখানে পর্যন্ত মড রাখলাম, তাহলে হচ্ছে 5 ইকুয়াল টু 2। তাহলে বা দেখলাম আমি যদি এখানে মড রাখি এম মড, যেহেতু নিচে শুধু সংখ্যা আছে সংখ্যাটা শুধু 5 দিয়ে দিলাম ইকুয়াল টু 2। তাহলে বা এম মড ইকুয়াল টু 5 2 10, তাহলে মড উঠে গেলে কী হবে, তাহলে বা এম ইকুয়াল টু প্লাস মাইনাস 10, কারণ আমি জানি না যে এম এর মান পজিটিভ না নেগেটিভ, সেই জন্য প্লাস মাইনাস 10 দিলাম। দেখে নাও কীভাবে করলাম এখানে ক্যালকুলেশনটা। প্রথমে মড রাখবে, কারণ মড এই জন্য রাখবো আমি এমটা নেগেটিভ বা পজিটিভ কিছু বলে দেওয়া হয়নি, সেই জন্য মড রাখলাম, রেখে ক্যালকুলেশন করলাম। নেগেটিভটা মডের ভিতরে থাকে না, তাহলে নেগেটিভ উঠে গেল, তাহলে এটা এম বাই 25 হলো মড। তাহলে শুধু যখনই 25 আসলো বা নিচে যেহেতু সংখ্যা আছে এখানটায় শুধু এম এর উপরে মড রাখা যায়, কোনো সমস্যা হবে না। না আমি প্রথমে দিয়ে সবে প্রত্যেকটা উপরে রাখলাম, রেখে এখানে রাখলাম এম বাই 5 আসলো, তাহলে মড এম বাই 5, তাহলে 5 2 10, তাহলে মড এম ইকুয়াল টু 10, তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 10, তাহলে এইটা হবে এম এর মান। ওকে, তো আসলে তুমি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো তোমরা বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কেমন লাগছে অঙ্ক করতে সেটা অবশ্যই কমেন্টে বলবে। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং আমার নতুন চ্যানেল যে এডু অ্যান্ড কেরিয়ারটা আছে সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।